তো গাইস এখনও বেরানো হয়নি, তো চুলটা বাঁধা বাকি আছে আর এখনও টাইম আছে। তো মা কাজে বসে গেছে, তো আমাদের পাশেই হচ্ছে এটা, আর সমস্ত কিছু দেখতে থাকো। এক্সাইটেড হয়ে আমি কিছু বলতেই পারছি না তোমাদের। সকাল থেকে অনেক অনেক খুশি হয়েছি, বিশ্বাস করো। আসলে তোমরা বুঝতেই পারোনি যে এখন এতক্ষণ ধরে আমরা কিসের জন্য এত আনন্দ করছি। হয়তো থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পারছো। হ্যাঁ, আমাদের এখানে মিটিং হবে, তার জন্য আমরা খুব এক্সাইটেড। আর আমাদেরকে দেওয়া হয়েছে বরণের দায়িত্বে। আর আমরা সত্যি কথা বলতে সামনে থেকে দেবকে দেখবো অনেকটা এক্সাইটেড। ছোটোবেলায় দেখেছি, কিন্তু এদিন থেকে সেলফি তুলতে শিখেছি, তারপর থেকে কোনো দিনও দেখা হয়নি। তো আজকে ভাবলাম অনেক সেলফি তুলবো, অনেক কিছু করবো, এটা করবো ওটা করবো, ভেবেই যে আমাদের কুল পাচ্ছিলাম না। তারপরে যাই হোক, আস্তে আস্তে সময়টা আসছে। আমরা সেই কখন থেকে 3টে থেকে রেডি হয়ে গেছি, অথচ এসেছে 6টাতে। মানে ভাবতে পারছো 3 ঘন্টা লেট। আর আমরা কখন থেকে এক্সাইটেড। আমরা এখানে একবার বসছি, ওখানে একবার বসছি, কী অবস্থা আমাদের হয়েছিল যে কী বলবো, মানে বলে বোঝানো যাবে না। আর এখানে আসল ব্যাপার হলো, আমাদের এখানে অনেকটা বন্যা হয়ে গেছে। তোমরা আমাদের শর্ট ভিডিও দেখে অনেকেই জানো যে আমাদের এখানে অনেকটা বন্যা হয়ে গেছিলো। তার জন্য দেব এসেছিল আমাদের এখানে জায়গাটা দেখতে। কিন্তু এই সন্ধ্যাতে এসে কি দেখলো কি জানি, আর কিছু তো দেখাই হলো না। আর এসে শুধুমাত্র আমরা ছবি তুলতে পারলাম, এত আনন্দ করলাম, এটাই হয়তো মেন ছিল। তারপরেই আমাদের সেই সময় চলে এসছে, আর আমরা জানতে পারলাম তখন গাড়িটা ঢুকে গেছে। তো আমাদেরকে বললো আগে থেকে রেডি হয়ে যেতে। দিদি ফুল ধরে দাঁড়িয়ে আছে, আর আমি আর কাবেরি করে চন্দন। তো আমরা খুব মানে তখনও পর্যন্ত অনেক ভয় লাগছিল, কি করব কি না করব। মানে এটা ভেবেই আমাদের এত হাসি পাচ্ছিল নিজেদের দেখে, কি বলবো। দিয়ে সবাই মিলে ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে একটু টাইমের মধ্যেই ওখানে দেব চলে আসে। আর ওই দেখো গাড়ি আসছে, আমি ভালো করে ভিডিওটা দিয়ে দেবো। আমার বাপি দূর থেকে করছিল, তো তার জন্য ভিডিও দিয়ে দিচ্ছি। আপনাদের যারা রাস্তায় আছেন অনুরোধ করবো আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখুন। ইতিমধ্যে আমাদের এই অঞ্চলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের অভিনেতা, আমাদের সাংসদ সম্মানীয় দেব। ইতিমধ্যে আমাদের সাংসদ উপস্থিত হয়েছেন আমাদের অভিনেতা দেব। আমরা করতালির মাধ্যমে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। সিংলা 5 নম্বর অঞ্চলের পক্ষ থেকে আমরা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই উপস্থিত হয়েছেন। আর আমাদের এই কথাটা শুনে আমাদের এত আনন্দ হচ্ছিল, আমরা ওই স্টেজের পেছনে যে কি মজা করছিলাম। আর ওখানেই আমরা ছিলাম। তারপর আমরা উঠেও আসি, আমাদেরকে ডাকা হয়েছিল। তো তারপর আমরা উঠে আসি, আর যেরকম কথা ছিল আমরা বরণ করে নিয়েছিলাম। আর তখন কি যে মজা হচ্ছিল বলে বোঝানো যাবে না। আর ওখানে ওদের যে বডিগার্ড ছিল, ওর যে বডিগার্ডগুলো ছিল, ভগবান আমাদেরকে তো আর কাছেই যেতে দিচ্ছে না। মানে আমরা কতবার আমরা মাত্র বরণ করতে উঠছি, তখন আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কী কারণে এসছো এইরকম ব্যাপার। যাই হোক, তারপর আমরা উঠলাম। আর আমাদের আগে থেকেই ভেবে নেওয়া ছিল যে আমরা যখনই বরণ করব তখন আমরা জিজ্ঞেস করব কেমন আছো। তো আমি সেটাই জিজ্ঞেস করলাম, আর আমি প্রথম চন্দনটা দিলাম, আর কাবেরী আমার সাথে ছিল, আর দিদি ওরা ফুলে তোড়া দিয়েছিল। তো আর আমাদেরকে ওখানে বেশিক্ষণ দাঁড়াতেই দেয়নি, আমি এই যে পেছনে গেলাম। আর কাবেরী যাই হোক ফোনটা নিয়ে সামনের দিকে সেলফি করেছিল ঠিকই, কিন্তু আমার কাছে যে ভিডিওটা ছিল সেটা সেলফিতেই ভিডিও হচ্ছিল। কিন্তু এত পরিমাণে ওর হাত হচ্ছিল যে ভিডিওটা আমি আর দিইনি। আর ওটা অতটা ভালো হয়নি। আর দূর থেকে বাপি যেহেতু করছিল, তার জন্য বাপির কাছ থেকে ভিডিওটা নিয়ে দিয়ে দিচ্ছি। আর অনেক মজা হচ্ছিলো। আর এরা তো যারা সাইডে ছিল ওরা তো সত্যিই চাইছিল না, আর আমাদেরকে ছবি তুলতেও দেয়নি তেমন একটা। আমাদের একটাই টার্গেট ছিল যে আমরা ভিডিও করব, সেখান থেকে স্ক্রিনশট মেরে ছবিগুলো নিয়ে নেব। কিন্তু এত পরিমাণে হাত হচ্ছিল কাবেরী যে ও যে দূর থেকে যে ক্যামেরাটা চালু করছিল, তাতেও আমরা স্ক্রিনশট মারতে পারিনি। বাপির এই ভিডিওটা করেছিল বলে দূর থেকে, তার জন্য ওখান থেকে স্ক্রিনশটটা মারতে পেরেছি। আর এখানে 6টায় এসেছিলো ঠিকই, কিন্তু 6টা 15 বা 20-র দিকে তাড়াতাড়ি করে একটু বক্তৃতা দিয়েই চলে গেল। আর আমরা অনেক কথা বলার চেষ্টা করছি, হ্যাঁ অনেক কথাও বলেছি। আর আমি অনেকবার তোলার কথা বলছিলাম, কিন্তু সেলফি তো তোলেইনি। বলছে পরে আমাদের এখান থেকে গিয়ে আবার অন্য একটা জায়গায় যাবে, তো তার জন্য বেশি এখানে দাঁড়ায়নি। আর এখান থেকে তাড়াতাড়ি চলে গেছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই দেব চলে যাবে আর আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। কালকে আমাদের এক্সাম আছে, কিন্তু তারপরেও আমরা বাড়িতে পড়তেই বসিনি। আমরা
দুজন মানে কী যে করছি, প্র্যাকটিক্যাল নিয়ে বসেছিলাম। অবশ্য কালকে আমাদের ইএনভিএস এক্সাম ছিল, তো আগে থেকে কিছুটা করা ছিল। আর কালকে এক্সাম দিতে যাব, আর হয়তো অনেকে খারাপ ভাববে, কিন্তু আজকে এই দিনটা মিস করতে চাইছিলাম না, সত্যি কথা বলতে। আর হঠাৎ করে এই প্ল্যান হলো, হঠাৎ করেই যাই হোক সব কিছু অ্যারেঞ্জ করা। আর আমাদের তো খুব আনন্দ হচ্ছিলো, কারণ আমরা সবসময় দেখেছি অন্যদেরকে দিতে, আমরা লাস্ট টাইম অবধি আমরা এটাই বিশ্বাস করতে পারছিলাম যে আমাদেরকে দিয়েই দেওয়া হবে। যাই হোক, দেব যাওয়ার পরে দেখো কত ভিড় ছিল, আমাদের বাড়ির বাইরে পর্যন্ত অনেক ভিড় ছিল। আর লাইটগুলো এত সুন্দর পড়েছে আর খুব সুন্দর দেখাচ্ছে। সো গাইস, আমরা এখন বাড়ি চলে এসেছি। আমরা ভালো ছবি তুলতেই পারলাম না, আর সব কিছুই হলো, শুধু ছবি তোলাটাই হয়নি ভালো করে। আর যাই হোক, একটাই হয় তো আমাদেরকে মানে বডিগার্ড যে ছিল অতটা সময় দেয়নি, তার জন্য অতটা ভালো করে তুলতে পারিনি। আর হয়তো সেকেন্ড টাইম কখনো দেখা হবে, তখন ভালোভাবে ছবি তুলবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।